আমাদের খেতে দিল না আজকে। ভালো হয়েছে। আমরা 12:30টার সময় বন্ধ করে দেয়, আমাদের দেরি হয়ে গেছে, আমরা ঢুকতে দিল না। কি বলছিস? হাই গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, নববর্ষের আগেই আমি এই ব্লগটা শ্যুট করেছি, বাট দেওয়ার টাইম হয়নি। আমরা গেছিলাম বেলুড় মঠে প্রায় কিছুদিন আগে, ডিসেম্বরে কিছুদিন আগে, কিন্তু বুঝতে পারিনি যে পৌষ মাস পড়তেই এত ভিড় হয়ে যাবে। মারাত্মক ভিড়, মানে দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ভিড়। আর তো আমি আমার দিদির ছেলে অনেকেই গেছিলাম, অফিসের সবাই মিলে একসাথে গেছিলাম। বুঝতে পারছো যারা যারা যাই আমরা সবসময়, তারাই সবাই মিলে গেছিলাম আর কি। আরও লোক আসবে কিছুক্ষণ বাদে, তো সবাই মিলে একসাথে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু যাওয়াটা আজকে বেকার হয়েছে। কেন বেকার হয়েছে পরে বুঝতে পারবে। তো দেখো এখন যাচ্ছি লঞ্চে যাব আর কি, সেই জন্য টিকিট কাটবো। তো ভিড় দেখে বুঝতে পারছো চারদিকে, মানে এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা মোটামুটি একদম ব্রিজ ছাড়িয়ে চলে গেছে রোডে, মানে এত ভিড় হয়েছিল। পৌষ মেলা, পৌষের যে মূল্য দিয়ে পুজো যেটা হয় সেটার জন্য, মানে পৌষ মাস পড়তে না পড়তেই প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো দেখো যেহেতু সবাই পুজো দিচ্ছে, আমরা এদিক ওদিক থেকে কাটিয়ে কাটিয়ে যাচ্ছি আর কি লঞ্চের দিকে, ফেরিঘাটের দিকে। তো মারাত্মক ভিড় ছিল। আমার দিদির ছেলেকে টিকিট কাটতে পাঠিয়েছিলাম, ওর টিকিট কেটে নিয়ে এসছে, আর আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে। তো চলো আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে যাই লঞ্চের সামনে। আজকে যাচ্ছি আমরা বেলুড় মঠে, এত ভিড় হবে বুঝতে পারিনি। দেখো সকাল থেকে দক্ষিণেশ্বর আছে কি ভিড়। ওই দেখো আমরা এখন যাচ্ছি লঞ্চে করে বেলুড় মঠে। বাবু চলো, বিরাট সরকার লঞ্চ। রোদ্দুর আজকে, বাপরে চশমাটা কোথায় মাথায় না? আর পুরো মাঝখানে, এখন গঙ্গার মাঝখানে নিয়ে গেছে ব্রিজটা, এতটা ব্রিজ করেছে। নিবি কোন সরকার, সরকার দেখো লঞ্চ কত ভিড়। লঞ্চে উঠে পড়েছিলাম, আর লঞ্চেও জায়গা পাইনি বসার, অনেক কষ্ট করে একটা বসার জায়গা পেয়েছি। আর সবাই দাঁড়িয়ে আছে, আমাদের আশেপাশে প্রচুর ভিড় ছিল। তো তারপরে একটা বাচ্চার সাথে ওখানে আলাপ হয়েছে আমাদের, তো বাচ্চাটার সাথে আমি গল্প করছিলাম আর কি। খুব মিষ্টি ছিল বাচ্চাটা। দেখো আমরা লঞ্চে করে যাচ্ছি, লঞ্চ মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার ছিল, আর চারদিকে ভর্তি লোকজন ছিল। তো দেখতে পাচ্ছ রোদ্দুরের জন্য আমরা কেমন করছিলাম, এদিক ওদিক সব করছিলাম। আর তারপরে নামার সময় হয়ে গেছে, তখন আমরা নামবো লঞ্চ থেকে। দেখতেই পাচ্ছ রোদ্দুরের কি অবস্থা সবার। আমরা এখন ল্যান্ড করবো। দেখো এখানে আমরা কত ভিড়, সবাই ওঠার জন্য বসে আছি। করুকে নামবো এখন, প্রচুর ভিড় হয়েছে এখানে। বাবা আজকে বেলুড় মঠেও প্রচুর লোক, আজকে সবাই যেন বেলুড় মঠ দক্ষিণেশ্বরেই এসছে। চলো আমরা এখন বেরাবো এখান থেকে। খেতে পাবো কিনা আজকে, ভোগ পাবো কিনা ভগবানের যা বুঝতে পারছি না আমরা। তো চলো যাই এখন। হ্যাঁ বুড়াই, আমার পেছন পেছন আসবি, ও খাচ্ছি মানুষকে সামনের দিকে তাকা। বন্ধ করো না, বন্ধ করবো না আমি, মোবাইল ঠেলে ফেলে না। দেখো ঠেলছে, দেখো বাবা এখানেও আছে, ভিড় আছে।
ঢুকতে দিচ্ছে না, আমাদের জন্য গেট বন্ধ করে দিয়েছে। আমাদের বলছে এখন আর ঢোকার সময় হয়নি, 12:30টার সময় বন্ধ করে দেয়, আমাদের দেরি হয়ে গেছে, আমরা ঢুকতে দিল না। সবাই এখানে বসে আছে, এখন বসে বসে সবাই এখন ঢুকতে দেবে না, 3:30টার আগে ঢুকতে দেবে না। এখানে কি অবস্থা, গেট দিয়েছে বন্ধ করে, না খেয়ে বাড়ি চলে যাচ্ছি। ওই গেট দিয়ে আমাদের খেতে দিল না আজকে। আমরা এখন অন্য জায়গায় খাবারের সন্ধানে যাচ্ছি, দেরি হয়ে গেছে, বল ঢুকতে দেওয়া হবে না। তো সবাই মিলে এখন ফিরে যাচ্ছি, আমরা খেতে দেবে না বলে। কি অবস্থা, তো চলো এখন দেখি কোথায় খাবার দাবার পাওয়া যায়। এরকম আমি জানি না, আগেও 2 দিন আগেও এসেছিলাম, 2 দিন আগে বলতে কিছুদিন আগেও এসেছিলাম, বাট এরকম কখনো হয়নি, ফার্স্ট টাইম। হ্যাঁ, লোকের বাড়ি ঘর আছে। কি হয়ে গেছে, বল ঢুকতে দেওয়া হবে না। তো সবাই মিলে এখন ফিরে যাচ্ছি, আমরা খেতে দেবে না বলে। কি অবস্থা, তো না খেতে পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম রাগের চোটে অটো ধরে কস্তুরীতে। কস্তুরী ছিল আমাদের এখানেই সোদপুরে, তো সোদপুরে এসে গেছি অটো করে একদম ডাইরেক্ট, বিকজ ভীষণ জোর খিদা পেয়েছিল। বুঝতেই পারছো লাঞ্চের টাইমে গেছিলাম, অনেক দেরি হয়ে গেছে। তো কস্তুরীতে এসে অনেক ফাঁকা জায়গাও পেয়েছি, বর্ষাতে সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আর আমাদের লাস্টে আমরা কস্তুরীতে খেতে আসলাম, মন করে খাবো, তারপরে আমরা দেখি কোথায় যাওয়া যায়। চলো এখন কস্তুরীর সামনে আসি, কস্তুরীতে খেয়ে নিই। কস্তুরী খাবার দাবার খুব ভালো। কস্তুরী কোথায় চলে গেল, একসাথে হবে না, ওই তো ওই বড়টার মধ্যে হবে না ভাবি। খাবার কখন অর্ডার দিয়েছিলাম, খাবার এখন আসছে না, খাবার কখন থেকে খেতে হাত দিয়ে বসে আছি, খাবার সবার শেষে অনেকক্ষণ বাদে খাবার এসেছিল, ভাত ডাল আরও আলু ভাজা অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, মাংস, বাচ্চাদের জন্য মাংস, আর আমার দিদি মানে 2 দিদি খেয়েছে মাছ, কচু চিংড়ি, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। আর খাবার দাবার ছিল সো টেস্টি। যারা কস্তুরী আসেনি অবশ্যই ট্রাই করো কস্তুরী খাবার, ভীষণ সুন্দর খেতে কস্তুরী। তো মাংসটাও খুব টেস্টি করেছিল, আর সব থেকে ফেভারিট ছিল আমার কচু চিংড়ি পাতা, মানে কচু চিংড়ি বাটা আর কি, খুব টেস্টি করে এটা। চলো আজকে এখানে টাটা করছি। আমরা কস্তুরীতে বেশ ভালো খেলাম, অতক্ষণ খাওয়া দাওয়া মানে এতক্ষণ খিদার পর কস্তুরীতে লাস্টে খাওয়া দাওয়ার পেট ভরে সবাই খেলাম, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেক কিছু খেলাম। তো চলো টাটা। আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।